অবশেষে আজ প্রকাশ পেল দেব এবং শুভশ্রী জুটির ধূমকেতু সিনেমার প্রথম গান, যেটি ছিল একটি রোমান্টিক গান। সেই গানটি আজকে প্রকাশ পেল। এই গানটি আমার কাছে কেমন লাগলো, কেমন ফিল দিল, সেই বিষয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। সাথে থাকছে আরো বেশ কিছু তথ্য। তো চলুন মূল গসিপে। সুপারস্টার দেব এবং শুভশ্রী জুটির সিনেমা তো 12 বছর ধরে আমরা দেখতে পারছি না। হয়তো আমরা দেখছি, তবে অনেক আগের সিনেমাগুলো, পুরনো সিনেমাগুলোই আমাদের দেখতে হচ্ছে। এই জুটির নতুন কোনো সিনেমা দেখতে পারছি না। ধূমকেতু সিনেমাটি ছিল তাদের শেষ সিনেমা। সেই সিনেমাটি মুক্তি পায়নি সেই সময়। 9 বছর আগে এই সিনেমাটি শুটিং হয়েছিল, কিন্তু এখনো সেই সিনেমাটি মুক্তি পায়নি। এখন শোনা যাচ্ছে, এখন অফিসিয়ালি জানানো হয়েছে এই সিনেমাটি মুক্তি পাবে 14ই আগস্ট। ইয়েস, 14 আগস্টেই এই সিনেমাটি মুক্তি পাবে। ধূমকেতু সিনেমাটি 14 আগস্টে মুক্তি পাবে। দেব এবং শুভশ্রীকে শেষবারের মতো দেখা যাবে ধূমকেতু সিনেমায় 14 আগস্ট থেকে। এই সিনেমাটির প্রথম গান মুক্তি পেয়েছে আজ। গানটির নাম ছিল গানে গানে। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। অরিজিৎ সিং এর কথা আর নতুন করে কি বলবো, সে তো বিশ্বসেরা একজন কণ্ঠশিল্পী বললেই চলে। তার কত নাম, কত গুণ সবাই জানে। সে একজন পপুলার সিঙ্গার, এই কথাটা কেউ অস্বীকার করতে পারবে না। গানে গানে শিরোনামের গানটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। গানটি 9 বছর আগের পুরনো হলেও এখনকার গানের সঙ্গে ম্যাচ করে গেছে। গানটির কথা, সুর সব ছিলই খাপে খাপ। এবং অরিজিৎ সিং এর গান, অরিজিৎ সিং এর কণ্ঠে সেটা তো মধু আছেই। তার গান মানেই প্রপার অ্যাকশন হওয়া, প্রপার সুপারহিট হওয়া, ব্লকবাস্টার হওয়া। গানটি সত্যি চার্টবাস্টারে আবারও লিপিবদ্ধ হয়ে গেল। চার্টবাস্টার একটি গান হতে চলেছে এটি। তবে অনেকটাই খারাপ লাগছে গানটি দেখে। গানটিতে কিছু মেসেজও পাওয়া গেছে। দেব এবং শুভশ্রীকে সত্যি সত্যি আমরা হারালাম। এই জুটিটা বাস্তবেও একটা জুটি হিসেবে স্বীকৃতি পেয়েছিল, তবে বেশ কিছু কারণে হয়তো তাদের বাস্তব জীবনেও সম্পর্কটা বিচ্ছেদের দিকে গেছে। এখন 12 বছর ধরে তাদের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। সাথে দেব অন্যজনের সঙ্গে সম্পর্কে আছে এবং শুভশ্রীও অন্যজনের বউ। এখন তাদের জুটিটা যদি আবারও বাস্তবে ফিরে যেত, তাহলে সত্যি অনেকটাই ভালো লাগতো। আমি কিন্তু এই গানটির নিচেও কমেন্ট করেছি, আজকে দেবের পেজেও আমি কমেন্ট করেছি যে আবারও যদি দেব এবং শুভশ্রীকে একসঙ্গে দেখতে পারতাম বাস্তবে, তাদের সম্পর্কটা যদি আবারও ঠিক হতো, তাহলে সত্যি কতই না ভালো লাগতো। তবে এটা সম্ভব নয় এখন। দেব এবং শুভশ্রী দুজনে আলাদা আলাদা পথে, পাড়ি জমিয়েছে। এই জুটিকে সত্যি অনেকটাই মিস করব। এই জুটিতে, এই জুটির মাঝে অনেকটাই স্মৃতি লুকিয়ে আছে। আমাদের পুরোনো দিনের অনেক স্মৃতি খুঁজে পাই এই জুটির মাঝে। পরাণ যায় জ্বলিয়ারে, আরো অন্যান্য সিনেমা এই জুটির, রোমিও, তারপর অনেক সিনেমায় তাদের জুটির মুক্তি পেয়েছে। সেই সিনেমাগুলো সত্যি আমাদের মুগ্ধ করেছিল। সেই সিনেমাগুলো যদি এখন দেখি, সত্যি খারাপ লাগে। এই জুটিকে আমরা হারালাম। যাই হোক, এই গানটি কিন্তু সত্যি ভালো লেগেছে। এই গানটি নিয়ে বিস্তারিত আর কি বলবো, গানটির কথা, সুর সব ছিলই তস নস করার মতো। দেব শুভশ্রীকে সত্যি অনেকটাই ভালো লেগেছে, কারণ এই জুটি মানে তো সুপারহিট ব্লকবাস্টার। এই জুটি যত সিনেমায় মুক্তি পেয়েছে, সব সিনেমায় ছিল বাম্পার হিট। এটা নতুন করে বলতে হবে না। দেব এবং শুভশ্রী জুটিকে কারা কারা আবারও নতুন সিনেমায় চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।